হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2026 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা জরুরি বিজ্ঞপ্তি আসছে। তোমরা দেখো, তোমরা জানো যে তোমাদের কিন্তু এবছর পাঠ্য বইয়ের অনেক পরিবর্তন আসছে। তো পাঠ্য বইয়ের যে পরিবর্তন আছে, কোন কোন বিষয়ে আসলে কোন কোন অধ্যায়গুলো পরিবর্তন আসছে এবং তোমাদের কোন কোন বিষয়গুলোর পাঠ্য বইয়ের পরিবর্তন আসছে, এজন্য কিন্তু তোমরা ইতিমধ্যে অনলাইনে বিভিন্ন ফেক নিউজ, বিভিন্ন নিউজ দেখছো। এটা নিয়ে তোমাদের শিক্ষা বোর্ড একটা আসলে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন কোন বিষয়গুলোর কোন কোন অধ্যায়গুলো পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা দেখো, এইচএসসি কর্নার আমরা এখানে যাই, এখানে যে শিক্ষা বোর্ড থেকে সরাসরি আমাদের বিজ্ঞপ্তি দেখি। দেখো, জরুরি বিজ্ঞপ্তিতে আমরা ক্লিক করি। দেখো, জরুরি বিজ্ঞপ্তিতে ওরা বলছে, ডাউনলোড করে নিই। বিজ্ঞপ্তিটা কি বলছে যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ওরা বলছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত পত্র প্রচারিত হয়েছে, যা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যু নয়। 2026 সালের এইচএসসি সমমানের পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। আসলে ওরা এখানে বুঝতে চাইছে যে তোমরা অলরেডি কিন্তু ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ইউটিউবাররা কিন্তু আসলে বিভিন্ন ফেক নিউজগুলো দিচ্ছে যে তোমাদের অনেক বই পরিবর্তন হয়েছে, সব বই পরিবর্তন হয়েছে। আসলে এরকম কিছুই না। তোমাদের হয়তোবা বাংলা প্রথম পত্র বইটা পরিবর্তন হতে পারে এবং এর সাথে তোমাদের বাংলা ইংরেজি প্রথম পত্র এবং বাংলা সেকেন্ড পেপারও পরিবর্তন আসতে পারে। এখনো শিওর না। আসলে এটা নিয়ে এখনো শিক্ষা বোর্ড কোনো আসলে বিজ্ঞপ্তি প্রকাশ করে না। এইজন্য কেউ আসলে শিওর ভাবে বলতে পারবে না যে আসলে কোন কোন জিনিসগুলো পরিবর্তন হয়েছে। তো ফেসবুকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আসলে নিউজ দেখা যাচ্ছে যে তোমাদের এই অধ্যায়গুলা বাদ হয়ে গেছে, এই অধ্যায়গুলো আছে। আসলে এর পুরোটাই সম্পূর্ণ মিথ্যা বা বানোয়াট। তো তোমরা এগুলা নিয়ে কে বিভ্রান্ত হবে না। তোমাদের পাঠ্যসূচির জন্য তোমাদের আলাদাভাবে আসলে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এজন্য শিক্ষা বোর্ড তোমাদের আসলে জরুরি একটা বিজ্ঞপ্তির মাধ্যমে এটা আসলে বলে দিছে যে তোমরা কেউ এতে যেন বিভ্রান্ত না হও। এখানে ওরা বলছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী সামাজিক যোগাযোগ মাধ্যম 2026 সালের এইচএসসি সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত পত্র প্রকাশিত হয়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয়। মানে তোমার সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম যে নোটিশটা দেখতে পাইতেছো, এটা আসলে ঢাকা শিক্ষা বোর্ড দেয় নাই। তোমরা আসলে ফেসবুকের কোনো তথ্য বিশ্বাস না করে তোমরা সরাসরি ওদের ওয়েবসাইট, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আসলে বা বাংলাদেশের যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আছে ওখান থেকে বিজ্ঞপ্তিগুলো দেখবে। তোমাদের কিন্তু এই সমস্যাটা থাকবে না। তো দেখো, বলছে যে 2026 সালের এইচএসসি সমমান পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে আসলে কোন কোন অধ্যায়গুলো চেঞ্জ করা হইব, কোন কোনগুলো পরিবর্তন করা হইব। এরকম কোনো সিদ্ধান্তই হয় নাই। হইলে তোমাদের শিক্ষা বোর্ড থেকে আসলে জানাই দেওয়া হইব। এজন্য তোমরা কে বিভ্রান্ত না হইয়া তোমরা কি করবা, তোমাদের যে কাছে যে বইগুলো আছে এগুলো আস্তে আস্তে পড়তে থাকো। তোমাদের কিন্তু বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র এখনো কিন্তু বই বের হয় নাই, বোর্ড বইগুলা বের হয় নাই। বোর্ড বই আসলে বের হইলে বলা যাবে আসলে কোন কোনগুলা পরিবর্তন হয়েছে, অথবা যদি কোনো শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি দেয় তাহলে আমরা আসলে বলতে পারবো। এজন্য কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বিজ্ঞপ্তি দেখে আসলে টেনশন করার কিছু নাই। তোমরা কি করবে, এগুলা তোমাদের কাছে যে পুরনো বইগুলো আছে এগুলো তোমরা আসলে পড়তে থাকো। এরপর যখন বই বের হইবে তখন যদি কোনো পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই তোমাদের জানানো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।